দেখেন এইটা একটা বিজ্ঞাপন, তাই না? এই ধরনের বিজ্ঞাপন আমরা রান করার জন্যই কিন্তু আমরা এই বিজনেস ম্যানেজার এবং এই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম। এখন এই ধরনের বিজ্ঞাপন আমি যদি এখন তৈরি করতে যাই, আমাকে তাহলে ওই ওই জায়গাতে যাইতে হবে। কিভাবে যাব? business.facebook.com যাওয়ার পরে আমি কি করব? এই যে এখান থেকে ড্রপ ডাউন বাটনে ক্লিক দিব। দেওয়ার পরে আমি যেই বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট খুলছি ওইটার পাশে সেটিংসে আমি ক্লিক দিব। সেটিংসে ক্লিক দেওয়ার পরে কি আসবে? এখান থেকে কোথায় যাবো বলেন দেখি? এই যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি যেই অ্যাড অ্যাকাউন্টের ভিতর ঢুকবো এইটার পাশে ওপেন ইন অ্যাড ম্যানেজার আসবে, এখানে আমি ক্লিক করব। এখন এই যে আমি একবার এখানে আসছি, তাই না? এখন আমি কি করতে পারি? এখানে আসার পরে আমাদের এই পরের যেই 10টা 15টা ক্লাস হবে এইটার মধ্যে থেকেই আমার সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে? তাইলে আমার এই পেজটা যেহেতু আমার প্রতিনিয়ত লাগতেছে, এটা আমি বুকমার্ক করে রাখতে পারি না? আমি যদি বুকমার্ক করে রাখি তাহলে এই যে আমাকে আর ওই business.com লিখে দেখা যাচ্ছে ওইটার পর ঢুকতে হবে না, আমি এক ক্লিকেই এইটার মধ্যে আসতে পারবো। তো এটা একটু রিলোড হোক। তো দেখেন এই যে এই পেজে আসছি, এই যে এখান থেকে আমি বুকমার্কে ক্লিক দিয়ে এই যে ডান করে দেবো। তাইলে হবে কি, আমি পরবর্তীতে এটা কেটে দিলেও আমাকে আর এটা খোঁজাখুঁজি করা লাগবে না। এই অ্যাড ম্যানেজারে চলে যাব, গেলেই আমার এক ক্লিকে এই পেজের মধ্যে ঢুকতে পারবো, তাই না? ওকে। তো আপনাদের এইগুলো ফাঁকা দেখাবে। আমার এখানে অনেকগুলো কাজ করা আছে দেখে এই যে বিভিন্ন জিনিসপত্র আসছে, তাই না? তো এইরকম আপনাদের ফাঁকা আসবে, আপনাদের শুধু এই যে ক্রিয়েট লেখা থাকবে আর এইটা ফাঁকা থাকবে। এখন এখানে কাজ করার জন্য আমার প্রথম যেটা করতে হবে, এখানে আমার কার্ড অ্যাড করতে হবে, অর্থাৎ পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। অর্থাৎ এই যে আমি যদি এই ধরনের বিজ্ঞাপন চালাই, এই বিজ্ঞাপনের জন্য ফেসবুককে তো টাকা দিতে হবে, তাই না? তো এই জন্য আমার এখানে কার্ড অ্যাড করতে হবে। কার্ড অ্যাড করার জন্য এই যে দেখেন পাশে লেখা আছে বিলিং অ্যান্ড পেমেন্ট, এখানে যাব। গেলাম, এটা লোড নিতে থাক। আচ্ছা, এই যে দেখেন কাজের ঘরে এসে এখানে আপনাদের এইটাও ফাঁকা থাকবে, এখানে একটা অপশন পাবেন, সেটা হলো অ্যাড পেমেন্ট মেথড। তো আমরা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক দেই। দেওয়ার পর দেখেন এখান থেকে 3টা অপশন আছে অ্যাড ক্রেডিট, অর্থাৎ আপনি এই কার্ড থেকে আগে থেকে ডলার লোড দিতে পারবেন, বুঝছেন? লোড দিয়ে রাখতে পারেন, তো এইটা আমাদের দরকার নাই। তারপরে আছে পেপাল। পেপাল কি বাংলাদেশে অ্যাভেলেবল? না, তাইলে এটাও বাদ। বাকি থাকলো এই যে এটা ডেবিট অর ক্রেডিট কার্ড। এখানে আপনি নেক্সট করলে এই যে আপনার কার্ডের ইনফরমেশন দেয়। এখন আমরা আসি যে এইরকম ইনফরমেশন আমরা পাবো কিভাবে, তাই না? তো বাংলাদেশে বা ম্যাক্সিমাম দেশে যেটা হয় সেটা হলো এই কার্ডগুলো সাধারণত 2টা নেটওয়ার্কের হয়, একটা হলো ভিসা আর আরেকটা হলো মাস্টার কার্ড। এইগুলো হলো নেটওয়ার্ক, এগুলো কিন্তু এই কার্ড না, বুঝছেন? ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এই ধরনের কার্ড না, এগুলো নেটওয়ার্ক। তো আপনারা যেটা ইউজ করবেন সেটা হলো যে কোনো নেটওয়ার্কের হইলেই হবে, তবে ভিসা কার্ডটা হইলে একটু ভালো হবে। ওকে, তার মানে আমার কার্ড হবে ভিসা। আর এই কার্ডগুলা ভিসা বা মাস্টার কার্ড যেটাই হোক, নর্মালি বাংলাদেশে যেটা হয় সেটা হলো ক্রেডিট কার্ড, সরি ডেবিট কার্ড, আরেকটা হলো ক্রেডিট, আর আরেকটা পাওয়া যায় সেটা হলো প্রিপেইড। তবে প্রিপেইডে আবার অনেকগুলো জায়গায় সাপোর্ট করে না। প্রিপেইডটা নর্মালি হলো এই অ্যাকাউন্ট নেয় কিন্তু শুধুমাত্র কার্ড নিতে চান, এমন ক্ষেত্রে অনেক সময় প্রিপেইড কার্ডটা দেয়, বুঝছেন? তো এইটাও আমরা বাদ দিলাম। তাহলে আমাদের কাজ হবে কি, ভিসা কার্ড এবং ডেবিট বা ক্রেডিট। এখন ডেবিট কার্ডটা কি? ডেবিট কার্ড হলো আপনার যে ফ্যাসিলিটি পাওয়া যায় সেটা হলো আপনি 1000 টাকা আছে, ওই 1000 টাকা ধরে লোড দিলেন এই ডেবিট কার্ডে, সেক্ষেত্রে আপনি ওই ডেবিট বানান কি ঠিক আছে? ডেবিট, ওকে। তো আপনার কাছে 1000 টাকা আছে, 1000 টাকা লোড দিলেন, ওই 1000 টাকায় আপনি ইউজ করতে পারবেন। এইটা হলো ডেবিট কার্ড। আর ক্রেডিট কার্ডে হয় কি, আপনার কাছে ধরেন আছে 1000,
বাট আপনি আরো দেখা যাচ্ছে নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট চাইলে আগে থেকেই খরচ করতে পারেন। মানে আপনাকে লোন দিবে, বুঝছেন, পরবর্তীতে আবার কিছুদিন টাইম দিবে, ওই টাইমের মধ্যে আপনাকে ওইটা পরিশোধ করতে হবে। এইটা হলো ক্রেডিট কার্ড। যেহেতু এখানে আপনার লোন দিবে, এটা কি সবাইকে দিবে? দিবে না। এইটার বিপরীতে কিছু জিনিস থাকা লাগে, যেমন আপনার ব্যাংকে অনেক টাকা থাকা লাগবে, অথবা মিনিমাম 50-60 হাজার টাকা এই ডিপিএস থাকা লাগে, এফডিআর থাকা লাগে, অথবা এই ধরনের বিভিন্ন জিনিস চাই, অথবা আপনার জামানত হিসাবে বাড়ির বা বিভিন্ন জমির দলিল চাইতে পারে, যেখানে জব করেন ওই রিলেটেড ডকুমেন্ট চাইতে পারে। অর্থাৎ এইটা সবার জন্য না, ঠিক আছে। এইটা আবার দেখা যাচ্ছে চার্জও বেশি, ঠিক আছে। তো এই জন্য আমরা এইটাও তাহলে বাদ দিয়ে দিলাম, থাকলো কি ডেবিট কার্ড। এখন এই ডেবিট কার্ডটা আপনি নেওয়ার জন্য আপনার থাকা লাগবে হলো ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট এটা একটু বুঝেন, তাছাড়া এগুলো টাকা পয়সার বিষয়। ক্লায়েন্টের থেকে নিবেন হইলে ধরেন 100 টাকা, পরে দেখলেন আপনার পকেট থেকে 50 টাকা আরো দেওয়া লাগতেছে। তো দেখেন এখান থেকে লাগবে হলো ব্যাংক অ্যাকাউন্ট। তো ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য আপনি কি করবেন, যাদের আছে তাদের তো আছে, আর যাদের নাই নর্মালি যে কোনো ব্যাংকে গিয়ে যদি আপনি বলেন যে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করবো, আপনার তারা ডিটেলস বলে দিবেন। নর্মালি আপনার এনআইডি চাই, পিকচার চাই, নমিনির এনআইডি চাই, অর্থাৎ বাবা বা মার এনআইডি চাই। এই তিনটা জিনিস হইলেই মোটামুটি, আর কিছু চার্জ লাগে, 500 টাকা 1000 টাকা চার্জ লাগে, ব্যাংক অনুযায়ী আলাদা আলাদা। এই তিনটা থাকলেই মোটামুটি দিয়ে দেয়। মাঝে মাঝে বিদ্যুৎ বিলের কাগজ চাইতে পারে, অথবা কোথায় থেকে টাকা আসবে এইগুলো চাইতে পারে, বাট এইগুলো ম্যানেজ করা যায়। ম্যানেজ বোঝেন তো? তো ওইভাবে আপনারা এই মানে যেভাবে সুবিধা হয় ওইভাবে ম্যানেজ করে দিতে হবে এটা। কারণ সে যদি বলে কিছু মানে ধারণা পাবলিক থাকে, বুঝছেন, ব্যাংকে নর্মালি একটা জিনিস লাগবে না, তারপরও সে যদি আপনাকে মানে হয়রানি করাইতে চায়, তো সেক্ষেত্রে কিন্তু করাইতে পারে, বুঝছেন। এগুলো একটু ভালোভাবে বলে এটা সলভ করে দিতে হবে। তো এটা ব্যাংক অ্যাকাউন্ট করলেন, ব্যাংক অ্যাকাউন্ট করলে আপনি তখন বলবেন যে আমার হলো ডেবিট কার্ড লাগবে। এই ডেবিট কার্ডটা আবার ডুয়াল কারেন্সি হবে, ঠিক আছে, ডুয়াল কারেন্সি। জি জি, আমি ওইদিকে আসতেছি, আমি বলে দিচ্ছি। তো এটা ডুয়াল কারেন্সি কার্ড মানে হলো যে কার্ডে বাংলাদেশে টাকা তো ইউজ করা যাবে, এছাড়াও অন্যান্য কারেন্সিও ইউজ করা যাবে। এই কার্ডকে বলা হয় ডুয়াল কারেন্সি কার্ড, ঠিক আছে। তো আপনি ব্যাংক অ্যাকাউন্ট করলেন, করার পরে আপনি ডেবিট কার্ড নিলেন, ঠিক আছে। নিলে ওইটা ধরেন ডুয়াল কারেন্সি হলো, কার্ড কিন্তু আপনাকে দিয়ে দিবেন, কিন্তু এটা আপনি কিন্তু ইউজ করতে পারবেন না। এটা আপনি দেশে ইউজ করতে পারবেন, কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু এটা ইউজ করতে পারবেন না। ইন্টারন্যাশনালি ইউজ করার জন্য এটার অনুমোদন নিতে হবে। এটাকে বলা হইতেছে ডলার এন্ডোর্সমেন্ট বা অন এন্ডোর্সমেন্ট। এই যে ভাই যেটা কোশ্চিন করলেন, এবার কোশ্চিনের আনসার আশা করি পেয়ে গেছেন নাকি? অর্থাৎ আপনার কাজ হইলেই হবে না, এটা আবার এন্ডোর্স করতে হবে। আর এন্ডোর্স করার জন্য পাসপোর্ট লাগে। কি লাগে? পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট লাগবে, মেয়াদ থাকতে হবে। তাইলে আপনার এই পাসপোর্ট নিয়ে এটা আসলে কোনো ইয়ে না, মানে এটার জন্য টাকা পয়সা লাগবে না। আপনার টাকা পয়সা শুধু লাগবে ব্যাংক অ্যাকাউন্ট আর কার্ড, দেখা যাচ্ছে নর্মালি ওইটার সাথে দিয়ে দেয়। তো এইটার জন্য আপনার হলো কার্ড করলেই আপনি জাস্ট পাসপোর্ট নিয়ে তাকে বলবেন পাসপোর্টও ভুল বানান। এখানে পাসপোর্ট নিয়ে গিয়ে বলবেন যে আমি হলো এটা ইন্টারন্যাশনালি পেমেন্ট করতে চাচ্ছি, আমার এই পাসপোর্টের আওতাধীন ডলারটা ইনভেস্ট করে দেন। তো আপনাকে বলবে যে কত ডলার ইনভেস্ট করবেন। 12,000-এর মতো সর্বোচ্চ করা যায়, বাট আপনাদের এত লাগবে না, আপনি নর্মালি 1,000, 1,500, 500 করেন, সমস্যা নেই। এখানে $1,000 মানে $1,000 আপনাকে লোড দিতে হবে না, বুঝছেন, টাকা পয়সা দিতে লাগবে না। এইটা হলো অনুমোদন যে আপনার কাছে বাৎসরিক এত ডলার বা 6 মাসে এত ডলার আপনি খরচ করতে পারেন, বুঝছেন। এইটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। এই হলো এই কার্ড নিয়ে এইটাকে এনডোর্স করার প্রসেস। আপনার কার্ডটা যদি এনডোর্স করা থাকে সেক্ষেত্রে এখন আপনি যে কোনো জায়গায় লেনদেন করতে পারেন। এখন কোয়েশ্চেন হতে পারে পাসপোর্টটা লাগে কিসের জন্য? এই যে পাসপোর্ট, এইটা জাস্ট অনুমোদন যদি করে সেক্ষেত্রে কি হয়, নর্মালি সবাই যদি বাইরের দেশে টাকা পেমেন্ট করতে পারতো, তাহলে তো টাকা পাচার তো অনেক হইতো না।
এই জন্য এইগুলা যদিও যার করা সে করবে, তারপর আরো বেশি নিয়ন্ত্রণ করার জন্য এই যে আপনার পাসপোর্টের আওতাধীন একটা কানেক্ট হয়, এইটাকে বলা হচ্ছে এন্ডোর্সমেন্ট। আপনি এখন চাইলে যা স্পেন্ড করতেছে ওইটা ডিটেলস মানে থাকে আর কি, বুঝছেন? এই হলো প্রসেস। এখন কোশ্চেন হতে পারে আমার তো পাসপোর্ট নাই স্যার, ব্যাংক অ্যাকাউন্ট নাই, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিছু নাই, তাহলে আমি কি কাজ করতে পারবো না? পারবেন। কি করবেন? পারবেন। তবে এখানে বিষয়টা বুঝতে হবে, এখানে আপনাকে কাজ করাবে ক্লায়েন্ট, তাই না? তো ক্লায়েন্ট যদি কাজ করায়, ক্লায়েন্ট নর্মালি ক্লায়েন্টের কাজ থাকবে, ক্লায়েন্টের কাজ আপনাকে তো আর কাজের ইনফরমেশন দিবে না। এই ক্লায়েন্টও আমরা যেভাবে অ্যাড অ্যাকাউন্ট খুললাম এইরকম খুলবে, সে যদি না পারে আপনাকে এই কাজটা তাকে দেখাই দিতে হবে যে তার অ্যাকাউন্টের থ্রুতে আপনি হলো অ্যাড অ্যাকাউন্ট খুলবেন, মানে বিজনেস ম্যানেজার খুললে অ্যাড অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে ওই অ্যাড অ্যাকাউন্টে তার কার্ডটা অ্যাড করে দেবেন, ঠিক আছে? কারণ কার্ডের ইনফরমেশনটা আপনাকে দিবে না। তো কার্ড অ্যাড করার পরে তাকে বলবেন ঠিক আছে বাকি কাজগুলো আমি করে দিব, আপনার কার্ড থেকে জাস্ট যত পেমেন্ট হবে ওইটা তার কার্ড থেকে হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আপনার আর তাহলে কাজ লাগতেছে না, আপনি শুধু এই যে এখানে এসে এই যে ক্রিয়েট থেকে অ্যাড রান করে দিবেন, অ্যাড রান করে যেই এই অ্যাড যে কাজ করে দিবেন এইটা চার্জ আপনি নেবেন, আর বাকি যেই অ্যাডের কস্ট সেটা ক্লায়েন্টের কাছ থেকে যাবে, ওইটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। ক্লিয়ার বিষয়টা? ওকে, এই হলো বাইরের দেশে। এখন আপনি যদি চান যে না আমি হলো একটু ইয়ে করতে চাচ্ছি, আমার পেজের জন্য কাজ করতে চাচ্ছি, যে আমার পেজ আছে ওই পেজেই ওই অ্যাড রান করতে চাচ্ছি, অথবা আমার দেখা যাচ্ছে একটা বিজনেস আছে বা আমার খালা চাচা চাচি নানা নানির বিজনেস আছে ওইখানে আমি সাপোর্ট দিতে যাচ্ছি, অথবা আমার আশেপাশে অনেকগুলা বিজনেস আছে, তাই না? অথবা বাংলাদেশে অনেকগুলা বিজনেস আছে, আমি বাংলাদেশ মার্কেটে কাজ করতে চাচ্ছি, অর্থাৎ লোকাল মার্কেটে কাজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনার কার্ডটা লাগবেই। ওকে, সেক্ষেত্রে আপনার কার্ডটা করে নিতে হবে। এখন যেহেতু কার্ড লাগবেই বললাম, তার মানে এই যে এইগুলাও লাগবে, তাই না? এখন এইগুলা না থাকলেও আরেকটা উপায় আছে, সেইটা হলো ভার্চুয়াল কার্ড। ভার্চুয়াল কার্ড, ভার্চুয়াল কার্ড, এই ভার্চুয়াল কার্ডটা কি? এই ভার্চুয়াল কার্ডটা হলো আপনার অনলাইনে বিকাশ নগদের মতো, বিকাশ নগদের মতো অ্যাপস থাকে, আর এইটার জন্য আপনার এই ইয়ে লাগবে না, শুধু এনআইডি হলেই হবে, এইটার জন্য আপনার পাসপোর্ট লাগবে না। বিকাশ নগদের মতো একটা অ্যাপস থাকবে, ওই অ্যাপসের মাধ্যমে আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। এটার জন্য খরচ হয় 1000 টাকা মতো, শুধু এনআইডি থাকলে আর 1000 টাকা থাকলেই এই সেম ফ্যাসিলিটির কাজটা আপনি করে নিতে পারবেন। এইটা কিভাবে করবেন আমি জি আচ্ছা, এখন বিষয় হচ্ছে এটা কতটুকু সেফ। এখন ভার্চুয়াল অনেকগুলো কাজ আছে যেগুলো ফ্রি পাওয়া যায়, অনেকে ফ্রি দেয়, অনেকে আবার কিছু চার্জ নেয় যে $5 $10 থাকে। তো এখানে ফ্রি যদি হয় আপনাকে মনে রাখতে হবে হয় সামথিং ইজ ফ্রি ইউ আর দ্য প্রোডাক্ট, তাই না? আপনাকে হয়তো ফ্রিতে দিচ্ছে একটা কাজ, দিয়ে প্রতি ডলারে $2 করে বেশি দিচ্ছে, আর এখানে টাকা দিচ্ছে কাজ নেওয়ার জন্য কিন্তু প্রতি ডলারে $2 করে কম নিচ্ছে, তাহলে ঘুরে ফিরে মানে লাভ করলো বেশিতে ওই যে আপনাকে ফি দিয়েছে সে, তাই না? এইটা হলো বিষয়। তো এখানে আমরা যে কার্ডটা ইউজ করব সেটার নাম হলো রেডট পে। এই রেডট পে আমি সাজেস্ট করব কারণ আমি নিজে 1 বছর প্লাস এটা ইউজ করি, প্লাস আমার এই 375 জন স্টুডেন্টের মধ্যে অনেকেই এইটা ইউজ করে মোটামুটি এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা পায় নাই। প্লাস আপনি যদি একটু এই গুগল বা ফেসবুকে একটু ঘাটাঘাটি করেন দেখবেন ম্যাক্সিমাম মানুষ, ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার এখন এই রেডট পে কার্ডটা ইউজ করে, বুঝছেন? তো এইটা আপনারা মানে ইউজ করতে পারেন। এই হলো আমাদের কাজের বিষয়। কাজ নিয়ে কোনো কোশ্চেন থাকলে এখন বলেন। কোনো কোশ্চেন নাই? বলেন। আচ্ছা, এটা কিভাবে করবো এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এত পর্যন্ত না থাকলে এখানে আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো এই ফ্রিল্যান্সিং এ যারা সফল হয় আর যারা সফল হয় না তাদের কিন্তু
আপনি যদি রিসার্চ করতে যান সেক্ষেত্রে দেখা যাবে যারা সফল হয় না তারা কয়েকটা জিনিসের জন্য সফল হয় না। সেটা হলো তার হয়তো ব্যাংক অ্যাকাউন্ট নাই, বা ব্যাংক অ্যাকাউন্ট যখন লাগবে শুনে সে পরের ক্লাস থেকে আর আসে না, বা যখন শুনে যে পাসপোর্ট লাগে সে এটা ভুলভাবে ধরে নেয় যে ফিনান্সিং করতে তো পাসপোর্ট লাগবে, আমার তো পাসপোর্ট করবো না, চলে যায়। এটা শুধু আপনারা ফ্রি কোর্স যদিও এখানে যাবেন না, তবে পেইড কোর্সেও বেশি হয়। যে ধরেন সে 5,000 টাকা দিয়ে একটা কোর্সে যুক্ত হয়েছে, তারপরও দেখি আমরা যে ওই অনলাইন ক্লাসে 5,000 মানে টাকা দিয়ে ভর্তি হয়েছে, তারপরও এই প্রথম দিন যদি 100 স্টুডেন্ট থাকে, লাস্ট দিনে থাকে ধরেন 40 জন, বুঝছেন, লাস্ট পর্যন্ত মানে 60% আগেই নাইন হয়ে গেছে। আবার এই যে যারা এই 40 জন যারা আছে তারা আবার কি করে, তারা এই কিছু করে না, তারা মানে এর মধ্যে দেখা যাচ্ছে 20-30 জন কি করে ধরে নেয় যে আমি এখন করব না, আমি কোর্সটা আগে দেখি কি হয় লাস্ট পর্যন্ত, পরে আমি কোর্স শেষ করার পরে আমি করব। ঠিক আছে, তার মানে এই যে আর বাকি যে 10-15 জন আছে তারা দেখা যাচ্ছে সাথে সাথে কাজ করে, যারা সাথে সাথে কাজ করে তারাই দেখা যাচ্ছে নরমালি ভালো করে, বুঝছেন। আর এই যে রেশিওর এইগুলা দেখা যাচ্ছে না থাকার জন্য করে। এখন আমি যেটা আপনাদের করব, যারা মানে লং টাইম কাজ করবে, শর্ট টাইম হইলে করার দরকার নাই, আর এটা যে করতেই হবে বাধ্যতামূলক না, ক্লায়েন্টের কাজ করার জন্য এটা তো লাগতেছে না, বাট আপনি যদি একটা কাজটা করে নিতে পারেন তাইলে আপনি 60% আগেই আগায় থাকবেন। কত? 60%, বুঝছেন। মানে আপনি ভার্চুয়াল কাজ করেন বা হলো ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে আপনি কাজ করেন, যাদের পাসপোর্ট আছে ব্যাংক থেকে নেন, আপনি যে কোনো ভাবে, অথবা আপনারই করতে হবে এমন না, মামার থাকতে পারে, চাচার থাকতে পারে, বাবার থাকতে পারে, যে কারো দিয়ে আপনি যদি কাজ করে নেন তাহলে 60% আপনি আগাই থাকবেন। কারণ আপনি এই যে এই একটা কাজ হইলে আপনি এই ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস কাজ করতে পারবেন, যে কোনো জায়গা থেকে ওয়েবসাইট কিনতে পারবেন, ওয়েবসাইটের যে ডোমেন অ্যাড্রেস, হোস্টিং অ্যাড্রেস এইগুলো কেনাকাটা করতে পারবেন, যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন, ফেসবুক ভেরিফাই করতে পারবেন, এই ধরনের সার্ভিস দিতে পারবেন। অর্থাৎ অনলাইনের ম্যাক্সিমাম কাজ আপনি এই একটা কাজ থাকলে করতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব যে যারা সিরিয়াস তারা অন্তত 1,000 টাকা দিয়ে হলেও ভার্চুয়াল কার্ডটা অন্তত নিতে পারেন। যখন প্রফেশনালি হবে তখন খরচ করতে পারেন, অথবা আপনি এই কার্ডটাই নেন, সমস্যা নেই। পাসপোর্ট যদি থাকে, ব্যাংক অ্যাকাউন্ট যদি আগে থেকে থাকে ওইটা নেন, সমস্যা নেই, যে কোনোটা নিয়ে নিতে পারেন। ক্লিয়ার? এখন বলেন কোনো কোশ্চেন এইগুলা নিয়ে? নাই? আচ্ছা, না থাকলে এখন আমি যেহেতু এইগুলাতে আমি আর করে দিতে পারবো না, তাই না, যদি আপনি ব্যাংক থেকে নেন সেক্ষেত্রে আপনাকে ব্যাংকের থ্রুতে যাইতে হবে। তবে ভার্চুয়াল কাজ যদি নেন সেক্ষেত্রে আপনি ফোনে যাবেন, ফোন থেকে সার্চ দিবেন হইল। আচ্ছা, এটাও তাহলে বলি, এখানে বিষয় হইতেছে আপনি নিজের বিজনেস যদি করেন, তারপরে আপনার যদি ব্যাংক থেকে মানে করেন, সেক্ষেত্রে মানে ব্যাংকের সিকিউরিটিটা বেশি, বুঝছেন, ব্যাংকের সিকিউরিটিটা একটু ভালো থাকে। তবে আপনি যদি একটু টেকনিক্যালি কাজ করেন আপনার জন্য ভার্চুয়াল কার্ডটাও ভালো হবে, বুঝলেন। টেকনিক্যালি কি, ভার্চুয়াল কার্ডে আমার ধরে লাগতেছে হলো $10, আমি $10 লোন দেবো, আমার এখানে তো $50 লোন দেওয়ার প্রয়োজন নাই, এখানে তো রাখার দরকার নাই, তাই না। তাহলে কি হবে যে আপনি রিস্ক ফ্রি থাকলেন, $10 লাগলো, $10 লোড করে আমি এটা খরচ করলাম, পরে আমার আরো $5 লাগলো, আরো $5 দিয়ে খরচ করলাম, আপনার কার্ডে ব্যালেন্সই নাই। তাহলে এই কার্ড অ্যাকাউন্ট মানে এটা যদি নষ্ট হয় বা চলেও যায়, আপনার লস আছে নাই তো, তাই না। আমরা এই ম্যাক্সিমাম যেটা চিন্তা করি যে লস যাতে না, তাই না। তো সেক্ষেত্রে আপনার কাছে যদি ব্যালেন্সই না থাকে তাহলে আপনার লস হবে। বিষয়টা হলো এইটা, বুঝছেন। আর এখানে বিষয় হইতেছে ক্লায়েন্ট যদি বলে যে $10 অ্যাড রান করো, $10 অ্যাড রান করলে
আপনার কি মনে হয় কত ডলার খরচ হবে? বলেন কত খরচ হবে? জি, এই $10 উপর দুইটা ভাগ বসে। এই $10 হলো ফেসবুকে আপনি পে করবেন, তাই না? এই জন্য ফেসবুক আপনার এই $10 যতটুক মানুষের কাছে আপনার একটা পুষানোর কথা সে কিন্তু পুষাই দিবে। এখন এই যে পুষাই দিল এই জন্য ফেসবুক ভ্যাট কাটবে 15%। কত? 15%। তাহলে কত হইল? 10 প্লাস $1.5। 15% $1.5 না? ওকে, তাইলে কত হলো? 11.5। এখন এই যে এই পেমেন্টটা করবেন কোথায়? জি, এই পেমেন্টটা কোথায় করতেছেন? ফেসবুকে। ফেসবুক ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান নাকি? ইন্টারন্যাশনাল। এই যে আপনি যে বাইরের দেশে পেমেন্ট করতেছেন এইটার উপর সরকারের আবার ব্যাংকের একটা রুলস আছে, সেটা হলো এইটার উপর আবার ভ্যাট বসবে। $10 উপর কিন্তু না, আপনি টোটাল যা পে করবেন এইটার উপর আবার নর্মালি এইটা ব্যাংক অনুযায়ী একটু আলাদা আলাদা হয়, বাট আমরা 15% ধরে রাখতে পারি যে সর্বোচ্চ 15% ভ্যাট কাটবে। তার মানে আপনার হইল কত? আচ্ছা, এইটাও 30 যদি ধরি তাহলে আমার $13 হবে, তাই না? 13.225 হবে, মানে এইটার উপর যদি ভ্যাট বসায় আপনি। জি, এই যে এই ভ্যাটটা বুঝবেন, তার মানে আপনার লাগতেছে কত? এত। এখন এই এত যদি দেন তাইলে তো আপনার মানে ক্লায়েন্টকে যদি বলেন তাইলে তো এইটা আপনার অনেক চার্জ হয়ে যাবে, তাই না? ক্লায়েন্ট তো কাজ দিবে না, এই জন্য এইগুলা কমাইতে হয়। কমানোর ওয়ে আছে। কমানোর ওয়ে হলো এই যে ফেসবুকে যে ভ্যাট দেয় এইটা আমরা একটা বিল নাম্বার লাগে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই বিলটা আবার যদি বাংলাদেশ থেকে করতে চান তাইলে আপনি $10 বাঁচানোর জন্য মানে বিল নাম্বার করতে চাচ্ছেন তার সাথে বেশি হয়তো খরচ হয়ে যায়। এই জন্য এটা আবার ভার্চুয়াল পাওয়া যায়। ভার্চুয়ালগুলো নর্মালি 300 থেকে 500 টাকার মতো লাগে, এগুলো পাওয়া যায়। এটা ইউজ করলে এই যে আপনি এখন যত ডলার স্পেন্ড করে আপনার আর এই 15% ভ্যাট লাগবে না। তার মানে 15% যদি কমে কত লাগলো? কত? এই যে 11.5 থাকলো না? এখন এই 11.5 এইটা যে কাটতেছে এইটা কে কাটতেছে? বাংলাদেশ ব্যাংক। এইটা কমানো চাই। এটা কমানোর ওয়ে হইলো এইটা যদি আপনার বাংলাদেশি কাজ হয় তাইলে এটা কমানোর কোনো ওয়ে নাই, বুঝছেন? কিন্তু এটা যদি ইন্টারন্যাশনাল কাজ হয় বা ভার্চুয়াল কাজ হয় সেক্ষেত্রে আবার কোনো চার্জ লাগে না। তার মানে আপনি $10 খরচ করলে $10ই দিতে হবে, বুঝছেন? এখন বলেন কোনটা মানে চার্জ কম লাগবে কোনটাতে? ভার্চুয়াল কার্ডে চার্জ কম লাগবে কিন্তু সিকিউরিটি বেশি আপনার এখানে। এখন আপনার যদি উদ্দেশ্য থাকে যে না আমি একটু এই যাতে টাকা খরচ কম হয়, ঠিক আছে, কিন্তু আমি একটু সতর্কতা অনুযায়ী আমি কাজ করব, তাহলে আপনার জন্য রেডট পেটা ভালো হবে, ঠিক আছে? আর আপনার যদি মনে হয় যে না আমার হলো 15% মানে 100 টাকার 15 টাকা ধরেন যাবে, কিন্তু আমি কি করব, আমি যেহেতু ব্যবসা করি আমি সিকিউরিটিটা রাখতে চাচ্ছি, আমি একটা কার্ড দিয়ে লং টাইম কাজ করব, তাইলে আপনি হলো বাংলাদেশ ব্যাংকে কার্ড নিতে পারেন। নর্মালি যারা বিজনেস করে তারা এই ব্যাংকের কার্ডটা নেয় কিসের জন্য? তার যদি এই 15 টাকা কাটে ও প্রোডাক্টে ওই 15 টাকা তুলে নিতে পারবে, বুঝছেন? কিন্তু আমরা যারা সার্ভিস দিই তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটু টাফ, কারণ আমরা তো যত কমে পারবো তত সুবিধা, তাই না? এই জন্য আপনাদের জন্য ভার্চুয়ালটা ভালো হবে। এই হলো প্রসেস। এখন এইটা নেওয়ার জন্য একটা কার্ড আছে, সেটার নাম হলো, আমি 2-3 মিনিটে শেষ করে দেবো, ঠিক আছে? এই কার্ডের নাম হলো রেডট পে। এই রেডট পেতে গিয়ে আমি এখন করা লাগবে না, আমি 2-1 দিন পরে এটা দেখাবো, এখন লাগবে না। এই রেডট পেতে যখন আমরা যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার প্রসেস ওই ইয়ের মতোই, বিকাশ নগরের মতোই। আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে আপনার হলো এনআইডি, যেভাবে বিকাশ নগরে এনআইডির এই উপরের পেজ দিতে হয়, নিচের পেজ দিতে হয়, ফেস দিতে হয়। ডানে তাকাইতে বললে ডানে তাকাইতে হবে, বামে বললে বামে। যদি বলে চোখ মারেন চোখ মারতে হবে, মানে 2 পাতা টিপতে হবে, বুঝছেন?
তাহলে এইগুলা করে আমার ভেরিফাই হয়ে যাবে। হওয়ার পরে এই কার্ডটা নিতে $10 লাগে। কত? $10। এখন এই $10 নিচ্ছে, বা তাদের একটা মার্কেটিং পলিসি আছে, সেটা হলো $10 আমরা নিচ্ছি, ঠিক আছে, বাট আপনি অ্যাকাউন্ট খুললেই পাবেন হলো $5। কিন্তু এটা আবার আপনি ইউজ করতে পারবেন না। ইউজ করতে পারবেন কখন? যখন এই $10 দিয়ে কাজ নেবেন। মানে এখানে একটা মার্কেটিং পলিসি ইয়ে করছে। তো এইটার জন্য আমরা কি করি, এই যে $10 আমার দিয়ে কার্ডটা নিতে হয়। এখন $10 দাম এখনকার মার্কেটে কত টাকা? 1200, আরেকটু বেশি হবে এটা। ব্যাংকে দিলে যে ওই যে পাসপোর্ট লাগবে, পাসপোর্ট থাকলে ব্যাংকে করতে পারেন। আপনি $100 যদি পূর্ণ% হয়, $100 পূর্ণ% হলো কত? $15 আপনি কম পাবেন, বুঝছেন? আর ব্যাংকে গেলেও আপনার এইরকমই টাকা লাগবে, অ্যাকাউন্ট খুলতে প্লাস পাসপোর্ট লাগবে, বুঝছেন? আচ্ছা, তো এই যে $10 দিয়ে কি করলাম? কার্ড দিলাম। $10 দাম ধরেন 25 করে ধরলে কত হয়? 1250। ওকে, এই 1250 লাগবে। বাট আমি যে বললাম যে 1000 টাকার মধ্যে হবে, এইটার উপায় কি? এখানে হলে একটা রেফারেন্স সিস্টেম আছে, বুঝছেন? আপনারা যদি আমার রেফার ইউজ করেন, সেক্ষেত্রে আমি কিছু বোনাস পাবো। এটা হলো 20% এর মতো দেয়। 20%, তার মানে $10 20% কত? $2, তাই না? আবার এইটা যখন একদম বেশি হাই লেভেলে যায়, $3 মতো দেয়। আবার একদম ইয়ে করলে এই সরি 3 না 30, $40 মতো দেয়। মানে এটা লেভেল আছে, বুঝছেন? তো আমার এখানে লেভেলে যেই লেভেল আছে, ওইটা থেকে মোটামুটি ভালো পরিমাণ একটা কমিশন পাওয়া যায়, বুঝছেন? তো আপনারা যারা আমার রেফার ইউজ করবেন, আমি যেই কমিশনটা পাবো, এইটাই আপনাদের ব্যাক দিয়ে দিতে পারবো। এইটা আমি করতে পারবো, এর বেশি করতে পারবো, বুঝছেন? তার মানে এই যে আপনারা যদি রেফার ইউজ করেন, আমি যেই কমিশন পাইলাম, এখান থেকে 250 টাকা বা এই মানে 1000-এর উপরে যেই টাকাটা থাকবে, ওইটা আপনাকে আর দেওয়া লাগবে না, বুঝছেন? আমি আপনি ওই 1000 টাকা হলে $10 পে করে দিতে পারেন। ক্লিয়ার? বুঝাইতে পারছি? ওকে। আর নর্মালি যদি আপনি অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে আপনি এইটা দিয়ে যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন, ঠিক আছে? এখন এইটা এই টাকা ভরাবেন কিভাবে, তারপরে আপনি হলো ইয়ে করবেন। আচ্ছা, রেফার ইউজ করলে কিন্তু অ্যাকাউন্ট খোলার সময়ই করতে হবে। এরপরে আপনি যদি আমাকে এসে বলেন যে স্যার আমাকে 1000 দিয়ে করে দেন, আমি কিন্তু করে দিতে পারবো, কারণ আমি এই যে আপনার এই কমিশনটাই আপনাকে ব্যাক দিচ্ছি, তাই না? তো কমিশন যদি না আসে, আমি তো নিজের পকেট থেকে 250 টাকা দিতে পারবো না। এখন এইটা করার জন্য প্রথমেই করতে হবে, এইটা যারা করবেন তারা বললেন, আমি হয়তো একটা দুইটা করে দেখাই দিতে পারবো, অথবা দেখেন এই যে এখানে সম্পূর্ণ প্রসেস এই যে এখানে দেওয়া আছে, এই যে ভিসা কার্ড, এখানে ঢুকবেন, এখানে 4টা রেকর্ড ভিডিও দেওয়া আছে। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে একদম কিভাবে ডলার লোড দিবেন, দিয়ে ওইটা খরচ করবেন, এই 4টা ভিডিওতে দেওয়া আছে। এইটা একটু দেখে আসবেন, বুঝছেন? প্লাস যারা করবেন, এখানে এনআইডিটা নিয়ে আসেন, আমি হেল্প করতে পারি। এই হলো প্রসেস। এখন এই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, এইটা একটু বাসায় গিয়ে 2-3 বার দেখবেন। আমি কিন্তু নেক্সট ক্লাসে এটা নিয়ে কোশ্চিন করবো, কারণ টাকা পয়সার বিষয় যদি না বুঝেন, যেটা বললাম সেইটা হবে, যে ক্লায়েন্টের থেকে নিবেন হলো 100 টাকা, পরে দেখলেন যে আপনার 120 টাকা খরচই হয়েছে, বাকি 20 টাকা কি করবেন? নিজের পকেট থেকে জমি জমা বিক্রি করে দিতে